হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিয়ে তো মিটে গেল, এইবারে পালা আমাদের তত্ত্ব সাজিয়ে নতুন মেয়ে জামাইয়ের বাড়িতে যাওয়া। তো সকাল থেকে দেখো আমার কর্তামশাই তত্ত্বগুলো সাজাতে বসে গেছে, কারণ হাতে একদম টাইম নেই। তো ও সমস্ত তত্ত্ব সব সাজিয়ে ফেলছে ঝটাফট, কারণ সন্ধেবেলায় বেরোতে হবে আমাদের সবাইকে তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে একে একে সব আমরা যাব। তো ও সকাল থেকে উঠেই ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে দেখো আমাদের তত্ত্বগুলো সব সাজানো হয়ে গেছে। তো আমি একটু তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাই। এখানে হচ্ছে মেয়ের ফুলসজ্জার যে সাজ সেইগুলো সব কিছু রয়েছে, আর বাকি সব প্রণামী সব রয়েছে। মেয়ের হচ্ছে শাশুড়ি মা, দুটো মাসি শাশুড়ি, তারপরে ননদিনী রয়েছে, বড় জা রয়েছে, জামাইবাবু রয়েছে, বর মশাই রয়েছে, এখানে মেয়ের সাজ রয়েছে, মিষ্টি রয়েছে, আর হচ্ছে ননদিনীর মেয়ের আর হচ্ছে বড় জায়ের মেয়ের, তাদের জন্য একটা করে সব গিফট রয়েছে। মোটামুটি যতটা সম্ভব ওর মা দেওয়ার চেষ্টা করেছে, কারণ বিয়েটা তো খুব একটা বড় করে হয়নি, মোটামুটি ছোটোর মধ্যে যেমন হয়, যেমন সম্ভব আর কি, সেরকমভাবেই করা হয়েছে। তো মোটামুটি আমি তোমাদেরকে তত্ত্বগুলো সব ভালো করে দেখিয়ে দিই, চলো আর একবার। আর এখানে টোপরটা যেহেতু ডবল টোপর ছিল সেই জন্য ওটাও নিয়ে যাওয়া হবে, তাই রাখা হয়েছে। তারপরে দেখো আমরা সবাই একে একে তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দিলাম। মেয়ের বাড়ি বা অ্যাকচুয়ালি ছেলের বাড়িতে তেমন কিছু বড় করে করছে না, ওদের আত্মীয় স্বজন প্রচুর। তো হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে, তো সেই জন্য ওরা তেমন কিছু করতে পারেনি। তো জাস্ট আমাদের শুধু খালি আমাদের বান্ধবীর যে গ্রুপটা রয়েছে, তো বান্ধবী গ্রুপদের আমাদের সবাইকেই আর কি বলে একটু খাইয়ে দিল, আর ওদের বাড়ির নিজস্ব লোকজন যারা সেইগুলো, এছাড়া আদার্স কাউকে কিছু বলেনি। তো আমি একটু হাই করে দিলাম তোমাদের সবাইকে। আর একে একে দেখো আমাদের বান্ধবীরা সবাই যাচ্ছি তত্ত্ব নিয়েই। দেখো আমার বরমশাই আমার ভাই একটু হাই করলো সবাইকে। আস্তে আস্তে আমরা যাচ্ছি, হচ্ছে আমাদের সুন্দরী পাখি রানী আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে আসতে একটু হ্যালো বাইট দিয়ে দিল। আর পিছনে আমরা একে একে সব, আমরা অ্যাকচুয়ালি 11 নম্বর বাস ধরেছিলাম, আমাদের বাসটা অনেকটা দূরে রাখা ছিল, তো তাই আমরা সব 11 নম্বর গাড়ি ধরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছি। 11 নম্বর মানে বুঝতেই পারছো, আমাদের হচ্ছে চরণবাবু ট্যাক্সি ধরেছিলাম, সেই চরণবাবু ট্যাক্সি ধরে আমরা যাচ্ছি, কারণ মেয়ের বাড়িটা হচ্ছে কাছাকাছিই ছিল। অ্যাকচুয়ালি আমার যে বান্ধবী সে হচ্ছে আমাদের বাড়িতেই ভাড়া থাকে, তো যার জন্য এখান থেকেই আমরা সম্বন্ধটা করেছিলাম। তো ওই জন্য ছেলের বাড়িটা এখানে কাছেই, সেই জন্য আমাদের হেঁটেই যেতে হবে, মাত্র 10 মিনিটের রাস্তা। তো সেই জন্য আমরা হেঁটেই চলে গেলাম। ওই দেখো দুই পুচকে ভিডিও করছি বলে সেই জন্য প্লে করছে। এই হচ্ছে অভ্র, দেখো কী করছে, ছেলে ভিডিও করছে বলে ও একটু দুষ্টুমি করলো। আমরা আস্তে 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 মেয়ের বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে আগের ভিডিওগুলোতে বলা হয়নি। আমাদের নতুন মেয়ে জামাইকে আপনারা একটু সবাই একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যাতে ওদের বিবাহিত জীবন সুখের হয়, ওরা যেন খুব খুব ভালো থাকে, সারাটা জীবন যেন একসাথে খুব ভালোভাবে সংসার করতে পারে, থাকতে পারে। তারপরে দেখো আমরা মেয়ের বাড়িতে পৌঁছে গেছি। তো সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, যার জন্যে ওরা তো ভিতরে ছিল, বুঝতে পারিনি। তো আমি ঢোকার আগেই আমার কর্তামশাই বলে একটু উলু দিয়ে দাও, তো আমি উলু দিয়ে জানান দিয়ে দিলাম যে আমরা এসে গেছি, আপনারা রেডি হয়ে যান। তো তারপর একে একে আমরা সবাই মেয়ের বাড়িতে ঢুকে চলো দেখা যাক। এবারই হচ্ছে আমাদের কনে রেডি হয়ে বসে রয়েছে, মাসিমণির সাথে গল্প করছে, আর এখানে সব আমাদের কুচো কাছাগুলো রয়েছে, তারাও সব যে যার মধ্যে যার সব গল্প খেলাধুলাতে সব ব্যস্ত। তারপর আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এখানে দেখো ফটো সেশন চলছে, ওর হচ্ছে বড় যা রয়েছে, এই একটা হচ্ছে মাসির শাশুড়ি রয়েছে, এই আর এক মাসির শাশুড়ি, এইদিকে মেয়ের বাবা ওর জামাইবাবুর সাথে একটু গল্প করে নিচ্ছে। তারপরে তোমাদেরকে দেখি চলো, এর মধ্যে অনেক নাচ টাচ হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাইনি, কারণ কে কী ভাববে জানি না, সেই জন্য দেখানো হয়নি। এইখানে কে কী খাচ্ছে আমি সেটা একটু ছবি তুলে দিলাম। এই দেখো এই হচ্ছে মাসিমণিটা, মাসি শাশুড়ি আর কি, উনি মাংস খান না, তো সেই জন্য সেই দিনকে মাছ রান্না হয়েছিল ওনার জন্য। আর এই মাসি শাশুড়ি দেখো উনি বিরিয়ানি খাচ্ছে, মাংসটা তুলে রেখে দিল, আর বড় জায়গানে খাচ্ছে চুপচাপ, লজ্জা পাচ্ছে সেই জন্য মাংস টাংস কিছু তুললো না। আর এই দিকের এই টেবিলে মেয়ের বাবা, মেয়ের মা, আর হচ্ছে ওরা স্বামী স্ত্রী দুজনেই, মানে নতুন বর বউ, ওরাও সব এক টেবিলে খেতে বসেছে, সবাই বিরিয়ানি খাচ্ছে, মেয়ের বাবা আস্তে আস্তে খাচ্ছে। আর এই দেখো এরা দুজনে খাচ্ছে, আমি ওদের দুজন, এইদিকে মেয়ের মা বসেছে,
মেয়ের মাকে বললাম একটু তাকাতে, উনি একটু তাকিয়ে দেখে মুচকি হেসে নিল। মেয়ের বাড়িতে তো সেই জন্য একটু লজ্জা পাচ্ছে। আর আমাদের নতুন মেয়েকে বললাম একটু জামাইকে খাইয়ে দিতে ওর পাতে, যেহেতু লেগ পিস করেছে। ও বললো না না, এটা কাউকে দেয়া যাবে না, সুতরাং এটা আমি কাউকেই দেবো না। ও তাই খেতে দিল না, নিজেই একলাই খেয়ে নিল। তো তারপরে দেখো আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিনি। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছিল। তো আমরা সবাই খুব তৃপ্তি করে, আমরা সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, খুব তৃপ্তি করে বিরিয়ানি খেলাম। তো এই ছিল আজকের এই ব্লগ। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।